আপনার এত বড় শ্বাস কে দিছে? কে দিছে? আইয়ে আমার ধরছেন। আপনার শরীরের অবস্থা দেখছেন? আমার এই কাপড়ের দাম কত জানেন? তখন জীবনে সম্পত্তি দিব না। এই মাথারে বেশি কথা বলে, একদম পাড়া মাইরা রুহুটা বাই করে এলাম। মানুষ চিনোস? আরে মা, ভালো আছো? আপনার জেগেই তো কইছি ভালো আছি না মন্দ আছি। দূরে সরে কষ্ট করে মানুষ করছি। ধুর! আব্বা, আব্বা, এরকম প্ল্যান করতেছেন? ওই প্ল্যান করে না কোনো লাভ নাই। সম্পত্তি আমরা দুই বই নিয়েই পামো। ক্ষমা করবে? হ্যাঁ, কি হয়েছে? দায়িত্ব কর্তব্য শোন, এটারে ভালোবাসা বলে না। ভালোবাসা হলো কি জানোস? ধন সম্পদের বাইরে। পাগল হয়ে যাবো দরজা। আরে আপু তুই ভালো আছিস? আর ভালো, তুই জানোস আমার এখন কইছে আব্বাই তেমন কইছে ওই মাতারি। কি কইছে? কি কইছে? উনি নাকি আমাদের উদ্ধার করে লাইছে। ও আমার কাছে বিয়ে বসছে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। যতদিন বাইচা থাকবো ওর তিল পরিমাণ কষ্ট হইতে দেবো না আমি। আমার সমস্ত টাকা পয়সা। কে আসলো? আসতেছি তো। আরে মা, ভালো আছো? আপনার জেগেই তো কইছি ভালো আছি না মন্দ আছি। দূরে সরেন। মা। হেই! কত বড় সাহস আমার গায়ে হাত দেয়। তুই তো আব্বা কো? তোর আব্বা আছে ভিতরে, তুই বস না। আব্বারে ডাক দেন। তুই বিয়ে হওয়ার পর না অনেক স্যামসাং করস। আপনারা জিজ্ঞাসা করবো না আমি কি করব না না করব। আব্বারে ডাক দেন। আচ্ছা দুটা কথা কই তোর লগে। একদম শুইবেন না আমারে। আব্বা, তুই চা খাবি? আপনারা বলছে আমি চা খাবো। বেশি কথা বলে। তখন আমি কত কষ্ট করে মানুষ করছি। ধুর! আব্বা, আব্বা, এরকম করতেছস কে মা? আপনি আব্বারে ডাক দেন। ডাক দিমই তো আমি তোর সাথে কথা বল। আপনার কি কথা বলে আপনি বুঝেন না? হ্যাঁ, আপনার আমার সহ্য হয় না। আপনি কেন আমার সামনে আসেন? মেম, আমি তোর মা। তো কি হয়েছে? সৎ মা, আপন মা না। সৎ সৎই হয়। আমি তো তোকে সৎ মনে করি না কোনো সময়। আপনি বেশি কথা বলেন। এত কথা বলেন কেন? হ্যাঁ, সমস্যা কি আপনার? আব্বার লাই পাইয়া পাইয়া মাথায় উঠছেন। তোরা এখন বড় হয়ে গেছিস না, এর লেগে আমার সৎ মনে করস। আপনি বেশি কথা বলেন। আব্বা, আব্বা ডাক দেন। মেম, তোর আব্বার শরীরটা না বেশি একটা ভালো না। তোর আব্বারে হাসপাতালে নিয়ে লাগবো। এখন কি অজুহাত খুঁজতেছেন? হ্যাঁ, আব্বারও অসুস্থ বইলা তারপর ওই সয় সম্পত্তি সবকিছু আপনি দখল দিবেন? হ্যাঁ করতেছেন? ওই প্ল্যান করে না কোনো লাভ নাই। সম্পত্তি আমরা দুই বই নিয়েই পামো। তোরা দুই বোনই তো সম্পত্তি পাবে, আমি সম্পত্তি নিয়ে কি কবরে যামু? আমার তো ছেলে মেয়ে নেই, তোরাই তো দুজন আমার নাকি? ওই ন্যাকামি না কম করেন, বুঝেন নাই? আমাদের সামনে না ভালো সাজতে যায়েন না। আপনি যে কতদূর ভালো সেটা জানা আছে। আব্বারে ডাক দেন। আমি ভালো না খারাপ তোরা তোকে মনেরই জিজ্ঞেস করিস, বুঝছস? ওই ছোটোবেলাতে তোকে কুলে পিঠে করে মানুষ করছি, উদ্ধার করছেন। তখন খারাপ ছিলাম না? আমার আব্বার সম্পত্তি আছিল বিদায় আপনার দায়িত্ব ছিল আমার বাপ বিয়া করে আনছে আমাদের লালন পালন করা, বুঝেন নাই? তোর বাপে বিয়ে করে আনছে দেখে তোকে কি পাইলে টাইলে বড় করার আমরা কয়ে দিছে যে তুমি আমার মেয়ে করে পাইলে লাইলে বড় করবা? আপনি এত কথা বলেন কেন? বেশি কথা বলেন একদম গলায় পাড়া দেয়া ধর্ম। বেশি আমি কথা যদি বলেন। না থাকতাম তোরা রাস্তাঘাটে বড় হইতি, রাস্তার মেয়ে হইতি। একটা কথা বলবেন না, কথা বললে একদম বাইরামো। মানুষ চেনেন? খবরদার গায়ে হাত দিবি না মিম। আপনারা কি করবেন? চুম্মা দেবে? হ্যাঁ, এই সম্পত্তি আমার গায়ে হাত দিবি না, তোর আব্বা কোনো বাচ্চা আছে। আপনার কি চুম্মা করবে? হ্যাঁ, কি হয়েছে? নিচে কে? এই যে তোমার গুণপতি মাইয়া, নিচে থাকবো না তা কি দোতলায় থাকবো? এত কষ্ট করে মানুষ করছি, নিজে একটা সন্তান নেই নাই, তোমার এই দুইটা মাইয়ার লাগিয়া নিজের পেটের থেকেও বেশি করছি। আর হে মাইয়া এখন আমার গায়ে হাত দেয়। কি রে, তোর নাম আলাগে এটা? সৎ মা। আর ওনারা কথা বলতে মানা করো, ওনারা আমার দেখতে ইচ্ছা করে না। আব্বা, এই 2 দিন পর পর না তোমাদের এই বাড়িতে আসতে আমার কিন্তু আর ভালো লাগতেছে না। আমাদেরটা দিয়ে দিলেই পারো। কিন্তু কি দেবো? কি দেবো মানে? আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দিব না? আমি মরার পরে বাইচা থাকতে কি দেবো? তুমি মরার পরে এই খানে দরজাল মহিলা জীবনে দিব? হ্যাঁ,
যেখানে দরজালের খানে দরজাল। আব্বা দেখো এত কিছু বুঝতে চাই না, বড় আপুরও ফোন দিছি, আপু আইতাছে, আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দাও। আমার যা কিছু আছে সব তো তখন দুজনেরই। মানে মেয়ে আর বাপ কথা বলতেছে, তার ভিতরে আপনি নাক গলাইবেন না। এত খারাপ ব্যবহার করিস না, এটি ভালো না। কি করছি? বসো। তোর মা লাগে, সম্মানের সাথে কথা বল। ভাল লাগে। কি কইলি? শুনো না? না, শোনার দরকার নেই। তুমি আমাদেরটা আমাদের বুঝাই দাও। আমি অনেক আমরা কিছু যাই। দেবো না। আমি যতদিন বাচ্চা আছি আমি কারণ আমি কিছু দেবো না। আব্বা তুমি কিন্তু খারাপ ব্যবহার করতে বাধ্য করো না। দেখ আমি অসুস্থ, আমার লোকে বেশি বাড়াবাড়ি করিস না। তো অসুস্থ আমিও তো দেখতেছি তুমি অসুস্থ, তাহলে তুমি আমাদের সম্পত্তিটা দিয়ে দাও, তাহলেই তো হয়ে যায়, তাহলে তো আর আমরা আসি না। একটা বার তো এটা জিজ্ঞাস না যে তোমার শরীরটা ভালো হয়েছে নাকি, তুমি অসুস্থ, তুমি ওষুধ খাও কিনা, খাবার দাবার ঠিক মতো খাও কিনা, তোমার শারীরিক অবস্থা কেমন। খালি অর্থ, টাকা, সম্পদ এগুলি ছাড়া আর কিচ্ছু বুঝোস না। কেন? এত স্বার্থপর কেন তোরা? জিগানোর জন্য তোমার বউ আছে না, বউ? খেজমত করার জন্য আছে না, তাহলে বউ হাজার জিজ্ঞাসা করুক, তারপর তোদের দায়িত্ব কর্তব্য। শোন, এটারে ভালোবাসা বলে না। ভালোবাসা হলো কি জানোস? ধন সম্পদের বাইরে জাগে লোকটার খবর নেই কেমন আছে। আরে আমি নিজের থেকেই তো দেবো, তোর চায়া নিতে হইব। তুমি যদি দিতা না অনেক আগে দিয়ে দিতা। তোরা যে ভালোবাসা দেখাস না, এটা লোক দেখানো। এই ভালোবাসায় কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না। শোনো না, দাঁড়াও, তুমি কথা বলবা না। এই ভালোবাসায় কারো কাছ থেকে কিছু নেওয়া যায় না। কারো কাছ থেকে কিছু নিতে হইলে ভালোবাসা অর্জন করতে হয়। এখন সুস্থ হয়ে গেছো, মেয়ের মুখে মুখে তর্ক করতেছো, এখন সুস্থ হয়ে গেছো, আর এতক্ষণ তুমি অসুস্থর ভান করছো, তাই না? মানে আমি তোর মুখে মুখে তর্ক করতেছি, তা কি তুই তো করতাছ? উল্টা করতেছস। আমি করতেছি। তাইলে ওই তো বয়স্ক মানুষের লেগে ধাক্কা দিয়ে নিচে ফেলাইছস। ওনার কপাল ভালো যে ওনার বাড়ি থেকে বের করে দিন। তোর কপাল ভালো যে উনি তোরা বাইর করে দেয় নাই, কারণ উনি কেন ভাই করবে? ওনার স্বামীর ওনার সম্পদ কোনো অধিকার নাই এ বাড়িতে। আছে। আমার স্ত্রী এটা, আর এটা আমার বাবার বাড়ি। তোর বাবা যতক্ষণ তোরে না দিব ততক্ষণ পর্যন্ত তোর না। আমি বাইচে আছি এখনো, আমি প্রয়োজনে সব সম্পত্তি ওর নামে দিয়ে দেবো। তখন কি করবি? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি তুই করতেছস। আমি করতেছি? তোরা দুই বোনে করতেছস। দুই বোনে বেশি বাড়াবাড়ি করবি। আমি সব সম্পত্তি আমার এই দ্বিতীয় স্ত্রীর নামে দিয়ে দেবো। টাকা পয়সা যা আছে সব দিয়ে দেবো। প্রয়োজন ওরে নিয়ে আমি আলাদা দূরে কোথাও চলে যাবো। আমার সাফ সাফ কথা এটা। তোরা বোন দুইটা এখনো সময় আছে, ভালো হয়ে যা। তুমি চেঞ্জ হবে না। আমি এই যে বললাম না, চেঞ্জ হওয়ার রাস্তা একটাই আছে। কারণ আমার সুখের জন্য, আমার বাকি জীবনটা ভালোভাবে কাটানোর জন্য আমি ওরে নিয়ে সমস্ত সম্পত্তি ওর নামে দিয়া ওরে নিয়ে দূরে কোথাও চলে যাবো। তখন দুই বোনে বসে বসে আঙ্গুল চুষবি। এই কারণেই তো বলি যে আমার মাটা মরতে পারলো না, 1 বছর হয়েছে, তার ভিতরেই তুমি বিয়াটা কেন করছো? এই কারণেই করছো, তাই না? আমার একজন সঙ্গী দরকার। বুড়া বয়সে ওনার সরো। যতদিন পর্যন্ত আমাদের সম্পত্তি আমাদের বুঝে না দাও, অতদিন পর্যন্ত আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আর এই মহিলা এই বাড়িতে কিভাবে থাকে সেটাও আমি দেখেছিলাম। তুমি টেনশন করো না, মন খারাপ করো না। শোনো, তোমার আমার সুখের জন্য, তোমার ভালো রাখার জন্য প্রয়োজন আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। সমস্ত সম্পত্তি বিক্রি করে দেবো। ব্যাংকে যা টাকা আছে তোমার নামে একটা অ্যাকাউন্ট করে তোমার অ্যাকাউন্টে সব দিয়ে দেবো আমি। আমার বিশ্বাস আছে তোমার উপর যে তুমি আমার ভালাইবা না। শোনো, আমি একটা কথা কই। বলো। তুমি না দুই মেয়ের নামে দিয়ে দাও সব। 1 টাকাও না, কানা করিও না। কারণ এরা আমার অর্থ সম্পদের ভালোবাসে, আমারে ভালোবাসে না। আর তুমি একজন যে আমাকে সত্যিকারই ভালোবাসো। আসো, টেনশন করো না। ওহ, এই বাড়িতে আইসে না শান্তি আর পাইলাম না। কতক্ষণ এ আসে, কতক্ষণ ও আসে, পাগল হয়ে যাবো। দরজা খোল। আরে আপু তুই ভালো আছিস? আর ভালো, তুই জানোস আমার একলা পায়া যেমন কইছে আব্বাই তেমন কইছে ওই মাতারি। কি কইছে? কি কইছে? উনি নাকি আমাদের উদ্ধার করে লাইছে। আপু ওই মহিলা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে, আমার সাথে খারাপ ব্যবহার পর্যন্ত করছে। কি বলতেছস? মহিলার এত বড় সাহস, তোর গায়ে হাত দিছে? ডাক দে। আর আব্বাইও কিছু বলে না। আর আব্বা কি বলতেছে জানোস? সম্পত্তি নাকি আমাদের নামে দিব না, ওই মহিলার নামে লেখা দিব। কিভাবে না দেয় আমি দেখতেছি। তুই ডাক, মহিলারা ডাক। বুড়ো কই মা কমো? ইস, আমাদের মা মইরা গেছে, আমগো মা নাই। ওই মাতারি, বুড়ো মাতারি না কই যে থাকে সারাক্ষণ আব্বার পিছনে পিছনে থাকে আর আব্বার মাথাটা চাবাই চাবাই খায়। এই যে মহিলারা কই গেছে? বুটকি মহিলা, এই বুড়ো মাতারি, বুটকি মহিলা কই গেছে? আসে না কেন? তোর চিল্লা চিল্লা। আরে রোনা, তুই ভালো আছিস মা? আপনার এত বড় সাহস কে দিছে? কে দিছে? আইয়ে আমরা ধরছেন। আপনার শরীরের অবস্থা দেখছেন? আমার এই কাপড়ের দাম কত জানেন? এই শাড়ির দাম কত? হ্যাঁ, কত বড় সাহস! আইসাই ধরে বইছে। ফাজিল মহিলা, অসভ্য মহিলা। আমি তো কোনোদিন আমি কই নাই যে আমার শাড়ি নষ্ট হয়ে গেছে।
তোরা কত প্রসাব করছিস, কত পায়খানা করছিস, আমি তো কোনোদিন কই নাই। জ্ঞান দেওয়া বন্ধ করেন, ডায়লগ ছাড়তেছে মানে সিনেমায় আইছে। বিয়ে হয়ে তুই আমার গায়ে হাত তুলতে পারলি? কিসের মেয়ে? কিসের মেয়ে? আমি আপনার মেয়ে? আমার মা ছোটবেলায় আমাদের থেকে মারা গেছে। আপনি আমার সৎ মা, কোনোদিনও আপন হইতে পারবেন না। শোন, আমি তো তোর মাই, সৎ মা আর মা তো মাই না। সৎ মা তো মা তো মা। সৎ মা না সৎ মাই থাকে, সৎ মা কোনোদিন আপন হইতে পারে না, বুঝতে পারছেন? আর আপনি ভুল কইরাও আমাদের মার স্থান আপনি কখনো নিতে যান না। যদি নিতে যান না, তুমি চাপা বসাইয়া দেবো। তা কিন্তু কাজটা আমার লাগা ঠিক করতে আসিস না। তোরা একবারও ভাবস তোর আব্বাই যদি জানে তখন জীবনে এই সম্পত্তি দিব না। এই মাথারি বেশি কথা বলে, একদম পাড়া মাইরা রুহুটা বাই করে এলাম। মানুষ চিনোস? পাড়া দিয়া বাকি রাখছিস কি? মার, পাড়া মার। ওইটাই মারা উচিত। এত বেশি কথা গেলি, এত বেশি কথা যাও রাম। মরতে পারস না তুই? হ্যাঁ, আমার বাপটার ঘরে আয় আমাদের সয় সম্পত্তি সবকিছু দখল করে না প্ল্যান করতেছে। এই জন্য আবার মাথাটা চিপে চিপে খাওয়াইয়া দিব, খাওয়াইয়া। ঠিক আছে, আইসি না, কেমনে সম্পত্তি না দেয় দেখমু তো আজকে। সম্পত্তি না নিয়ে হেনতে এক পাও লড়বো না। কই তুমি শুনছ? ওই তুমি শুনছো? কি শুনবে? হ্যাঁ, যদি একটাও কিছু কইছেন না আব্বার কাছে, তাহলে বলছেন আপনারা কি করি আমি। কারণ আমি আপনি তো চিনেন না। শরীরে এত এমনি লড়তে পারবেন না, তারপরে যদি ওই গলা চিপে ধরি না, আর কোনো ছাউনি বাইরে না গলা দিয়ে। তুমি শুনছ? জুতা রাখো। উইটটা ডাকেন, উইটটা ডাকেন, বস্তা উইটটা ডাক। এই সব কথা যদি আমার বাপ জানতে পারে না, আমাকে যদি আর একটা কথা শোনায় না তোর জন্য, আমি কম তো দুজনের একজন সম্পত্তি। একদম চুপ অবস্থায় দিম। আর এই কথা যদি আমি জানলে না, তাই দেখিস। ছট তোর আমার। কি রে? আমার উঠো তো, আরে উঠো। উঠো, পড়ে গেছো, ব্যথা পাইছো, উঠবা না, এনে পড়ে রইছো। ওঠো। এই অবস্থা কে তো? আরে আমার পড়ে যায়, পায়ে ব্যথা পাইছে, এই জন্য তো উঠাইতে নিছি। আরে জলজন্ত মিথ্যা কথা কয়ে বলাস। ছি ছি ছি, জলজন্ত। কাপড়টা কেমনে ছিড়ছে মা? কাপড়টা কেমনে ছিড়ছে মা? তুমি কি ভালো কাপড় পরতে পারো না? ছেলে কাপড় কেন পরছো? কাপড়টাই যে এমনি ছিঁড়ছে। কাপড় কি এমনি ছিড়ে আব্বা? ওই তুই যেমনে ছিড়লি। আমরা কি ছিড়ছি নাকি? না ছিঁড়ে নাই, ওই যে এমনি করছে, ঠোকনা দিছে। আর আমি দেখার লগে লগে কাপড়টা কেমনে ছিঁড়ছে। শালা কি করস? ফাও কথা বলে লাভ নাই। শালা কি করস? 72টা চোখ আমার, 72টা। তোর 24টা চোখ থাক, হ্যাঁ। দেখা লাভ নাই। জান লিগাইছে তা বলি, এই সম্পত্তির ভাগ আমগো দিয়ে দাও। কত চিনস? চিনস? কোচ আমার কেনা চিনে, সবাই চিনে। বাস কচুটাও পাবি না। কিচ্ছু কোচটা দেবো পাবো না। না মানে কি বেটির সব দিবা? এই বুটকি বেটি রে। দেখ তুমি ওঠো। আব্বা তুমি কি ওঠো। কয় না, ধাক্কা দে। কি করবি ক? আব্বা আমি সিদ্ধান্ত তোমার নিয়েছি। লগে যা কর কইছি না, আমাদের একটা সম্পত্তি বুঝে দাও। একদম চোখ, কোনো কথা কবি না। আমি কমো, তোরা শুনবি। তোরা কইছো এতদিন, আমি শুনছি। আমার স্ট্রেট ফরওয়ার্ড কথা শুন। দোনোজন এখানে আসস। আমার স্থাবর অস্থাবর যা সয় সম্পত্তি আছে সব বিক্রি করুম। ব্যাংকে অ্যাকাউন্টে যা টাকা আছে সব তুলুম, তুইলা অরেলিয়া দূরে একখানে গিয়ে বসবাস করুম। তোরা দুইজনে মিলা তোর আঙ্গুলটা উই চুষবো, ওর আঙ্গুলটা তুই চুষবি, এইভাবে। মরবা না? হ্যাঁ? মরবা না? না না এই জায়গা সম্পত্তি কি কবরে যাইবা? না, কবরে যাবো না, এই যে আমার বউরে দিয়ে যাবো। আমগো দুজনে ভাগ করে দিয়ে যাও। আমার সমস্ত সম্পত্তি, টাকা পয়সা যা কিছু আছে আমার দ্বিতীয় স্ত্রী মালিক। দিবা না তুমি? না। মামলা করবো আমি তোমার আচ্ছা, নামে। মামলা হামলা প্রয়োজনে তুই আস না। এই বুটকি বেটি না, ই দিস প্রশ্ন বইতে কো কও। বসো। দাঁড়ায় জামা কাপড় দিয়ে খুলে আনান, জামা কাপড় দিয়ে খুলে আনান। কও কও দাঁড়াও। কও না, জামা কাপড় খুলো কও। কন্যা কন্যা কইলে আমি ঠিকই খুলে বলাইতাম। আব্বা তোমার কি লাজ লজ্জা সব খাইছো? লাজলজ্জা যদি থাকতো তাহলে তোর বিয়া করতো না, আমগো দিব না থুইয়া। এই যে লাজ লজ্জা যা কিছু আছে সব আমার, এটা লাজুকলতা। আর কিছু কবি? শুনছস? বলেন লোক। আর কিছু কবি? বুইড়া হয়ে গেছে তাও রস কষার যায় না না। কইতে যাইবো? আমরা কি কোত্থেকে তোমার দেব? মাইয়া না তোমার বেআইন লাগি? চিনি না আমি। মনে হইতেছে বিয়া নি লাগে যেভাবে কথাবার্তা বলতেছে। চিনি না। কে আপনি আপা? আপনি কে? আপনি কে? এই পুটকি বুঝি আমার সাথে ফাও পেছাল পুটে না কোনো লাভ নাই। আমাদের সম্পত্তি আমাদের বুঝাই দাও, আমরা চলে যাই। এক আনা সম্পত্তি আমি দেবো না। দিবা না? না, আমার কোনো মাইয়া নাই। তুমি বাড়াবাড়ি করতেছো মনে কোনো হইতেছে না? বাড়াবাড়ি না। আমি, ও আমার কাছে বিয়ে বসছে অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে। যতদিন বাইচা থাকবো ওর তিল পরিমাণ কষ্ট হইতে দেবো না আমি। আমার সমস্ত টাকা পয়সা অ্যাকাউন্টে যা আছে ওর নামে একটা অ্যাকাউন্ট করে দিয়ে দেবো। আর আমার যা কিছু আছে সব বিক্রি করে ওরে নিয়ে দূরে কোথাও চলে যাবো। যে কদিন থাকে হাসবো, খেলবো, খাইবো, ঘুরবো, আমি বেড়াবো। মরে গেলে কারে দিবা? তুই মরে গেলে ওই খুশি, যারে খুশি দিয়ে যাবো। এইটাই চাইছিলেন না? হ্যাঁ, যেন আমাদের না দিয়ে সে সম্পত্তি সব আপনারা করে দেয়, ব্যাংক ব্যালেন্স সব আপনারা করে দেয়। না, ও চাইছিল সব সময় আমার কইছে যে সম্পত্তি
সম্পত্তি যা আছে দুই মাইয়ারে সমানভাবে দিও। বালরা কইছে যদি হেইটাই কইতো তাহলে আমাদের নামে লিখে তে দিতাম। বালদা যখন কইছে তা জাগা চুলটা হাতে লিয়া যা যা। খারাপ হইছিস কে? তুমি বেশি করতেছো না? তুই বেশি করতেছস, তোর বইনে বেশি করতেছে। আমার দুইটা মাইয়া ছিল, আমি মনে করছিলাম যে আমার সম্পত্তি টাকা পয়সা আমি দুইটা মাইয়া দিব সমান সমান। তাই দিয়ে দাও। কিচ্ছু দেবো না এখন। কেন দিবি? আমার যা কিছু আছে সব আমার বউ। এই যে শোনো না, এই, দিয়ে দাও। আমি স্টাম্প করুম আজকা, আমার সমস্ত কিছু যা আছে আমার দ্বিতীয় স্ত্রীর নামে আমি দিয়ে দেবো। পৃথিবীর কোনো শক্তি নেই আটকায় রাখবো। আচ্ছা ঠিক আছে, না দিলে না দাও, আমরা 3-4 দিন বেড়াই বাসা। 1 ঘন্টাও না বাইরে যা। কেমন কথা, বাপের বাড়ি এসে বেড়াবো না? 1 ঘন্টাও না, 1 সেকেন্ডও না, তোকে দিয়ে কোনো বিশ্বাস নাই। তোরা আমার বউডারে মাইরা আলাবি, আমি ওর অনেক ভালোবাসি, না, মারবো না। আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরে খুদ মেরে গিয়ে কি হাত নষ্ট করবো না? না না, এটা সুন্দর সুন্দর কবিতা পড়ন লাগবো না, ঠিক আছে? মানে মাইয়াগো কোনো দাম নাই, মাইয়াগো কোনো মূল্য রইলো না, বউর এখন দিতাও আবার ছিল মাইয়া গণের লেখা ভালোবাসা আন্তরিকতা সব কিছু ছিল, কিন্তু তারা নষ্ট করে ফেলাইছো। এই মহিলাটা যদিও আমার দ্বিতীয় বউ, কিন্তু ওর জীবনের চাইতে বেশি ভালোবাসে আমারে। থাক যা, ওইসে আব্বা আমরা 2-3 দিন বাইরে বেড়াই। তোর কই যাবো? 2-3 মিনিটও থাকতে পারবি না। আরে আমি কদিন বেড়ামো হ্যাঁ। 1 সেকেন্ডও না, ওঠ থাক। উঠবি। আমি কিন্তু জোর করলাম, ধাক্কা বের করুম। অপমানিত অপদস্থ হওয়ার আগে জাগা, মান সম্মান লইয়া যা যা। শোনো না, এই কথা বলবা না তুমি, খবরদার। ওঠ দেখি আপু। থাকি মা আমরা, হ্যাঁ থাকবি, 10 দিন। থাক। ঝাড়ুটা লইয়া গেম মরবি, ঠাড়া পড়া মরবি, শয়তানের বাচ্চা। জাগা তো দেখে। এদিকে আসো, বসো এখানে। মায়াকে কেন রাখি না জানো? আমার সন্তান আমার চেয়ে বেশি কেউ চিনে না। ওরা শুধু আমার টাকাটারে ভালোবাসে। আজকে 10,000 দাও, কালকে 5,000 দাও, আজকে 500 দাও, কালকে 1,000 দাও, পরশু 2,000 দাও, এরকম করে করে আমার খেলে আমি কি জানো, একটা ব্ল্যাঙ্ক চেক আমার ভাঙ্গাইতেছে আর খাইতেছে। কিন্তু আমি এটা পছন্দ করি না। আর তুমি সত্যিকার অর্থে আমার ভালোবাসো, তোমার চাল চলন সব কিছু আমার খুব ভালো লাগে। এই জন্য আমি চিন্তা ভাবনা করছি, ওদেরকে যদি এখানে রাখতাম কি করতো জানো? ওরা 2 বোনে মিলা ষড়যন্ত্র করে তোমার হত্যা করতো, এমনকি আমারও হত্যা করে ফেলতে পারতো। সম্পদের লোভ যার ভিতরে ঢুকে যায় সে হত্যা করতে কোনো দ্বিধাবোধ করে না। এই সম্পদের জন্য দেখো না, মা সন্তানরা মেরা ফেলায়, সন্তান মায়েরা মেরা ফেলায়, বাবা ছেলেরা মেরা ফেলায়, ছেলে বাবারা মেরা ফেলায়, এই সম্পদের জন্য। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিছি, এই যা আছে সব বিক্রি টিক্রি করে ব্যাংকের অ্যাকাউন্টের টাকা টুকালে তোমার নামে একটা অ্যাকাউন্ট করে সব তোমার নামে দিয়ে দেবো। আসো। করে দিয়ে দিন।